রাজ্যে অমিত শাহ 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক রয়েছে তাঁর। আজ এবং দুদিন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজ এবং কাল। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। আজ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। আজ উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠক নিয়ে আরো জানবো, সরাসরি চলে যাব সোমরাজ আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো। সোমরাজ, সীমান্ত সুরক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক আজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি কি জানা যাচ্ছে, কাদের সঙ্গে বৈঠক করবেন, কি কি বিষয় হবে আলোচনা? দেখো, মোট 3 দফায় আজ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর কন্যায় প্রথমে যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষা। তুমি জানো যে ইতিমধ্যেই বিএসএফকে নয়া সরকার 1000-এরও বেশি জমি দিয়েছে মূলত আউটপোস্ট ও ফেন্সিং লাগানোর জন্য। শুধু তাই নয়, 172 কিলোমিটার জমি সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। রাজ্যে নয়া সরকার আসার পরপরই কিন্তু আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিলেন। তার মধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বেশিরভাগ জমি বিএসএফকে হস্তান্তর করেছে। এখনো পর্যন্ত যা হস্তান্তর করার প্রক্রিয়া বাকি রয়েছে সেগুলিও দ্রুত তার প্রক্রিয়া চালানো হচ্ছে বলেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সেই বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। অবশ্যই উত্তরকন্যার বৈঠকে চিকেন স্নেক অন্যতম আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। তার কারণ আইটিবিপি, বিএসএফ সহ কেন্দ্রীয় নিরাপত্তাকারী একাধিক সংস্থা তারা চিকেন স্নেকে পরিকাঠামো তৈরির জন্য রাজ্যের থেকে জমি চেয়েছিল। সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই রাজ্যের তরফে শুরু করা হয়েছে। ফলত আজকের আলোচনার বিষয়বস্তু যে চিকেন স্নেক হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যে বৈঠক হবে সেটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরী নিয়ে। তুমি জানো যে 2024 সালে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরী করার প্রক্রিয়া শুরু করলেও তৎকালীন সময় রাজ্য সরকারের তরফে ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করা হয়নি। রাজ্যে সরকার পালাবদলের পর ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। টানা 1 মাস ধরেও রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা তারা এই ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে বিভিন্ন সুফল, অর্থাৎ জিরো এফআইআর থেকে শুরু করে যে একাধিক নয়া আইন তা কার্যকর করা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে। তৃতীয়ত আজকের যে বৈঠক সেখানে অন্যতম আলোচনার বিষয়বস্তু এটা হতে চলেছে জন্ম ও মৃত্যু শংসাপত্র আইনে সংশোধন। তুমি দেখেছো ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জন্ম ও মৃত্যু শংসাপত্র আইনে সংশোধন করা হয়েছে। সেখানে একাধিক নয়া নিয়ম কার্যকরী করার কথা বলা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফেও চলতি বাদল অধিবেশনে, অর্থাৎ যে অধিবেশন কিছুদিনের মধ্যেই শুরু হবে, সেই অধিবেশনেও জন্ম মৃত্যু শংসাপত্র আইনের নয়া বিল পেশ করা হতে পারে। তা নিয়েও আলোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের একাধিক জেলা যেহেতু সীমান্তবর্তী জেলা, তাই আজকের বৈঠকে সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। গতকালই শিলিগুড়িতে এসে পৌঁছেছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরা। ফলত আজকে দুপুর 2টোর পর থেকে উত্তরকন্যায় যে দফায় দফায় বৈঠক হবে, সীমান্ত সুরক্ষার দিকে বিচার করলে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার পরিদর্শনেরও কথা রয়েছে। বেশ, সোমরাজ, 3 দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তো আজ রয়েছে, এছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে তাঁর এবারের বঙ্গ সফরে? দেখো, আজকে এই উত্তরবঙ্গের বৈঠক শেষ করার পর তিনি কলকাতায় ফিরে যাবেন। আগামীকাল কলকাতায় সৌজন্যতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে, যেখানে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত আইন শৃঙ্খলা নিয়েই এই বৈঠক, যেখানে দক্ষিণবঙ্গে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা থাকবে। সেখানেও ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর নিয়ে এবং তাছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে। যে বৈঠক আগামীকাল আলিপুরের সৌজন্যতে হবে। তারপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং তারপর বহু প্রতীক্ষিত হাওড়ার সাঁকরাইলে আমুল প্ল্যান্টের শিলান্যাস বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি জানো যে আমুল প্ল্যান্টের জন্য 600 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে রাজ্যে। সেই প্ল্যান্টেরই আনুষ্ঠানিক শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করবেন। অনেক ধন্যবাদ সোমরাজ। 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর সীমান্ত সুরক্ষা নিয়ে, এবং আজ রাতেই কলকাতায় ফিরবেন, এবং তারপর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলার ডিএমএসপিদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।